শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। ফলহারিণী অমাবস্যার মহাপুণ্য লগ্নে আপনাদের সকলকে স্বাগত জানাই। অমাবস্যা বৃহস্পতিবার, শনিবার এবং মঙ্গলবার যারা ব্যবসা করেন বা ব্যবসা করেন না অথচ বকেয়া টাকা পাচ্ছেন না, বাজারে টাকা পড়ে রয়েছে পাচ্ছেন না, কাউকে টাকা ধার দিয়েছেন পাচ্ছেন না, এই মতো অবস্থায় কোন ধরনের তান্ত্রিক ক্রিয়া করলে আপনার টাকা আস্তে আস্তে আপনি পেয়ে যাবেন? এই গুহ্য যন্ত্রটা দেখুন। এই গুহ্য যন্ত্রটা সাদা কাগজে লাল কালিতে দুটো কাগজে পরপর লিখতে হবে। লেখার পর কি করতে হবে? সাদা কাগজে লাল কালিতে লিখে একটি দোকান যদি করেন তাহলে দোকানের ক্যাশ বাক্সে, যদি চাকরি করেন অথচ টাকা পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে বাড়ি যে আলমারির লকার, সেই লকারের মধ্যে এই যন্ত্রটা সাদা দুটো কাগজে লাল কালিতে লিখে একটা ক্যাশ বাক্সে একটা লকারে থাকবে। তার সাথে ওম রিং শ্রিং ক্রিং শ্রিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয়, এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করতে হবে। অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, নবমী, চতুর্দশী, এছাড়া শনি মঙ্গলবার এই তান্ত্রিক ক্রিয়া চারটা ভালো করে দেখুন, যন্ত্রটা দেখুন। এই ক্রিয়াটি করলে পাওনা টাকা, বকেয়া টাকা, পড়ে থাকা টাকা উঠে আসবে 1.5 মাসের মধ্যে। হ্যালো হ্যালো, বলুন। 1992 26শে জুলাই সকাল 11টা 5। টাইম কোথায়, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে আপনার বৃষ রাশি, রাশির একাদশে এখন শনি, রাশির দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি, রাশির দশমে হচ্ছে রাহু। খুব ভালো একটা যোগ, সেই যোগটা পড়েও গেছে, এর মধ্যে এখন উঠে পড়ে লাগুন। জুলাই থেকে নভেম্বর একটা ভালো স্প্যান, আবার নভেম্বর থেকে এপ্রিল একটা ভালো স্প্যান। এই স্প্যানটার মধ্যে কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতিটা যদি ভালো হয়, সচেষ্ট হয়, কনসেন্ট্রেশন দিয়ে করেন তাহলে অবশ্যই চাকরি পাওয়ার সম্ভাবনাটা আছে। ঠিক আছে, অবশ্যই যোগ আছে। বুধ এবং শনি বকরি, এই দুটোকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে, নালে অ্যাকুরেসিতে গিয়ে আটকে যেতে পারেন। আপনি যাতে না আটকান তার জন্যই আমার এটা বলা। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তাদেরও নমস্কার জানাই, যারা ফোন করলেন তাদেরও নমস্কার জানাই। আজ ফলহারিণী অমাবস্যা, এক মহাযোগ, মহাযোগ। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলে। হ্যালো, বলুন। আমাকে কি বললেন আপনি? হাজার হাজার একটা আমার ফোন আসে, আমার মনে রাখা সম্ভব? হ্যাঁ, তো নর্মাল বলছেন কেন? তো ডেট অফ বার্থ বলুন, সময় নষ্ট করবেন কেন? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। জানতে চাইছেন মানে শ্বশুর বাড়িতে ভালো থাকছে না, এইটা? শ্বশুর বাড়িতে তো ভালো থাকছে না, কথা হয়েছিল সকালে। হ্যাঁ, তা সেটার জন্য আপনাকে বললাম যাতে শান্তি পায়, দাম্পত্য শান্তি থাকে, ওখানে সংসার করতে পারে, তার জন্য বুকিং নাম্বারে যোগাযোগ করে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, না আপনি জিনিসটাই বোঝেননি। বুকিং নাম্বারে বুকিং করতে হয়, অনলাইন কনসালটেশন করে কি প্রতিকার হবে সেটা লাইভ ইন ফোনে করা যায় না। সেটা তো আমি বুকিং ফোনে ফোন করে বুকিং করলে
তখন আপনাকে বলে দেওয়া হবে। এবার আপনি প্রতিকার এসে নিতে পারেন, আপনার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। হ্যাঁ, তো ব্যবস্থা করতে গেলে বুকিং নাম্বারে ফোন করে আপনি বিকেল 4টে 4:30টার সময় ফোন করুন, সেখানে অনলাইন কনসালটেশন করে নিন, আপনার সব করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েও শান্তি পাবে। 4টে থেকে 4:30টার সময় আপনি বুকিং নাম্বারে ফোন করুন। এখন থেকে ফোন করে বুকিং করে বলে রাখুন যে ওই সময় কথা হবে, কনসালটেশনটা হবে। হ্যাঁ, তার যা নিয়মাবলী তারা বলে দেবে, আপনাকে সব বলে দেওয়া হবে, কোনো চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, অবশ্যই হয়ে যাবে। আপনি বিকেলবেলা ফোন করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জিনিসটা বুঝে নিন, ফ্রন্ট স্ক্রলে যে ডায়াল নাম্বার যাচ্ছে সেইখানে ফোন করবেন লাইভে ফোন করার জন্য। আর বুকিং করলে বা কোনো প্রতিকার সম্বন্ধীয় কথা বলতে গেলে তাহলে ফোন করতে হবে ফ্রন্টে যে দুটো মোবাইল নাম্বার যাচ্ছে 9836707677, 9674009632, এই দুটো নাম্বারে ফোন করবেন। ফোন করে বুকিং করবেন। বৃহস্পতিবার শাওরাফুলি, মঙ্গলবার হাওড়া ময়দান, আর শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সোমবার দিন কালীঘাট, আর প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ দুপুর 12টা থেকে 5টা গৌরহাটি মোড় অপূর্ব লজ। আর প্রতি দ্বিতীয় শনিবার মাসের বর্ধমান 12ই জুলাই ডেট আছে। হ্যালো, বলুন বলুন ডেট অফ বার্থ, টাইম 21শে আগস্ট 2007, টাইমটা বলুন। কোথায়, কি জানতে চাইছেন? ও এখন কি করছে? হ্যাঁ, মানে আপনার প্রশ্নটা কি? ওর মানসিক অশান্তির কারণ হচ্ছে লগ্নে চন্দ্র নিচস্থ, বৃশ্চিক রাশি, মেজাজ খিটখিটে, কথাবার্তার ক্ষেত্রে সমস্যা এবং মানসিক সমস্যা সেটা আছে, সেটার প্রতিকার করতে হবে। এবার ট্রলার বইছে, সেইখানে আপনার কি প্রশ্ন বলেন? এই মানসিক অশান্তিটা ঠিক করতে গেলে তাকে প্রতিকার করতে হবে, তাহলেই শান্ত হয়ে যাবে। ছেলেও খারাপ নয়। এবং এই ট্রলারের ব্যবসাটা করবে কিনা সেটা জানছেন? হ্যালো, হ্যাঁ, তাহলে কাজ করতে চাইছে না, যাতে চায় তার ব্যবস্থা করতে হবে। ওখানে যাতে কাজকর্ম করে, আয় রোজগার করে, মনটাও ভালো থাকবে, সেই জায়গাটায় ওর মানসিক চিত্ত বিক্ষেপ আছে, সেইটা ঠিক করতে হবে। আপনি কোথায় থাকেন? কাকদ্বীপে থাকলে কালীঘাটে আসতে আপনার সুবিধা হবে, অথবা অনলাইন, ব্যস্ত থাকলে অনলাইনে করে নিতে পারবেন। কালীঘাটে আমার চেম্বার আছে, কলকাতায় চেম্বার আছে, অন্যান্য জায়গায় চেম্বার আসলে আপনার দূর হবে। আপনি কালীঘাটে করতে পারেন, হাওড়ায় করতে পারেন, অথবা শোভাবাজার, আর অনলাইনে করতে পারেন, মোবাইলে ফোন করে বুকিং করে নিতে পারেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ওর যেহেতু চন্দ্র নিচস্থ, শুক্র কর্কটে, প্রেমে প্রতারণা বা প্রেমে লিপ্ত হয়ে মানসিক অশান্তি, এখান থেকে আরেকটি জিনিস তৈরি হতে পারে, আত্মহত্যা করার প্রবণতা। কারোর সাথে কথা কম বলবে, বাড়ির লোকের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলবে, হ্যাঁ, লোনলি প্লেসে চলে যাবে। এই যোগগুলোকে ঠিক করতে হবে, ঘাবড়াবার কিচ্ছু নেই। হ্যাঁ, আপনি একদম সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নিন, তারপরের দায়িত্বটা সবটাই আমার। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য যারা ফোন করবেন, দূরে থাকেন তাদের জন্য অনলাইন, ব্যস্ত আছেন তাদের জন্য অনলাইন, শরীর অসুস্থ তাদের জন্য অনলাইন। অনলাইন কনসালটেশন হচ্ছে দূরে থাকা
অন্য রাজ্যে থাকা, বিদেশে থাকা, ব্যস্ত থাকা এবং শরীর খারাপ যারা পারছেন না চেম্বারে আসতে, তাদের জন্য অনলাইন খোলা, মডার্ন টেকনোলজি, ন্যাচারালি আপনারা সেটাকে অ্যাচিভ করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন জেনে রাখবেন, বকেয়া পাওনা টাকা, টাকা পান বকেয়া, সেটা ব্যবসায়িক ভাবে হতে পারে, এমনি ব্যক্তিগত ধার হতে পারে, সেটা তুলতে পারছেন না, সেক্ষেত্রে যে তান্ত্রিক প্রয়োগের যন্ত্রটা, সেইটাকে ভালো করে দুটো সাদা কাগজে লাল কালিতে লিখবেন। একটা আলমারির লকারে থাকবে, একটা ট্রেডিং এফেক্ট ব্যবসা করলে সেটা ক্যাশ বাক্সে থাকবে, এবং তার সাথে যে মন্ত্রটা জপ করবেন, ওং রিং শ্রিং ক্রিং শ্রিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয়। আজ ফলহারিণী অমাবস্যার পুণ্য লগ্নে মহানিশীতে আমার নিজ গৃহে বামাকালী প্রতিষ্ঠিত, কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথী, ষটক্রিয়া মারণ উচ্চাটন স্তম্ভন বশীকরণ, এছাড়া গ্রহের বহু রকমের দোষ রয়েছে, বীজযোগ, গ্রহণযোগ, দারিদ্র যোগ, এরকম হাজার হাজার যোগ আছে। এই যোগ কোনোদিন রত্ন ধারণ করলে নিষ্কৃতি পাবেন না, কারণ এই যোগগুলো দৈব যোগ, কর্মফল থেকে আসে এই যোগ। সেই যোগ দশমহাবিদ্যার বিদ্যা দিয়ে আপনাকে প্রতিকার করতে হবে। দশমহাবিদ্যার প্রথম বিদ্যা কালী, দ্বিতীয় বিদ্যা তারা, তৃতীয় বিদ্যা ষোড়শ, এরকম পরপর 10টা বিদ্যা, মায়েরই একটি রূপ, তারই একটি পুজো হচ্ছে আজকে ফলহারিণী অমাবস্যা। এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার সহধর্মিণী শারদামণিকে মাতৃজ্ঞানে পূজিতা করেছে। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, তারপরে কি জানতে চাইছেন? এখন যা পজিশন আপনার ধাইয়া চলে গেছে, ভালো পজিশন একদম, হ্যাঁ, অতএব চাকরির চেষ্টা আপ্রাণ করুন, সচেষ্ট হতে হবে। কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়ালস টু ভাগ্য। আমি শুয়ে থাকলে তো আমার ভাগ্যটা কেউ তৈরি করে দেবে না, তাহলে কাজ করতে হবে, প্রচেষ্টা। সেই যোগগুলো এসে গেছে, একদম জুন থেকে উঠে পড়ে লাগুন। হ্যাঁ, লাইভ ইন ফোনে নমস্কার প্রত্যেককে। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, বামাচারী তন্ত্র বা বীরাচার এবং কৌলাচারের মাধ্যমে কিভাবে আপনি প্রতিকার তৈরি করবেন, কিভাবে তন্ত্রোক্ত উপায়ে আপনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। অর্থাৎ আপনার কাছে কেউ আসলো, তন্ত্র তন্ত্র করে মাথা খারাপ করে ফেলে। এই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে বিভিন্ন চ্যানেলে দেখবেন বলবে যে ফলটা দেবেন সে ফলটা খাবেন না। কোথাও লেখা নেই এই জিনিস। সনাতন ধর্মে ভগবানের বিগ্রহের সামনে যা নৈবেদ্য দেওয়া হয় তাহাই ভক্তকে গ্রহণ করতে হয়, উল্টো কথাটা বলছে। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 10-2-1997। টাইম? সকাল 8টা 43। আসানসোলেই? কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে মেয়ের রাশিতে শনি বসে আছে, 7.5 চলছে, কিন্তু রাশির চতুর্থে বৃহস্পতি এসছে। চতুর্থে বৃহস্পতি আসলে সুখ প্রাপ্তি হয়। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে কখন বিয়েটা হবে, এই তো প্রশ্নটা? আচ্ছা, প্রথম যেটা বলি, মেয়ে মাঙ্গলিক, অতএব মাঙ্গলিকটাকে প্রতিকার করে নেবেন, অথবা জটক বিচার ছাড়া বিয়ে দেবেন না। 2 নম্বর হচ্ছে জুলাই থেকে যোগটা পড়ছে খুব ভালো। জুলাই 2025 থেকে 26 সালের নভেম্বর আসানসোলের বাড়ি থেকে উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, হয় উত্তর নয় পশ্চিম, নয় উত্তর পশ্চিম কোনাকুনি। ঠিক আছে?
মঙ্গলটার প্রতিকার ভীষণভাবে প্রয়োজন। রাহু মঙ্গল এক জায়গায়, কিন্তু অঙ্গার যোগ বলে ওকে। এইখানে ভুল যদি হয় তাহলে কিন্তু মেয়ের দাম্পত্য জীবনটা ভালো হবে না, এবং সেটা আমি খুব দুঃখ পাবো, আপনি তো পাবেনই। ন্যাচারালি চার্ট বিচার করে করবেন। আমার টেলিফোন নাম্বার সামনে দেওয়া আছে, অনলাইনে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নমস্কার নেবেন। বর্ধমান দ্বিতীয় শনিবার 12ই জুলাই, প্রথম শনিবার আরামবাগ 7ই জুন, গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে 5টা। বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, আর মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এক প্রাণবন্ত লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করছেন, তাদের জানাই নমস্কার। অনুষ্ঠানটার, আমার অনুষ্ঠান মানে স্পিরিচুয়াল হোক আর ট্র্যাডিশনাল হোক, পুরো শিক্ষামূলক। এখানে কোনো ভুল বার্তা, ভুল ব্যাখ্যা, অহমিকা, আমি খুব বড় জ্যোতিষ, এগুলো সমস্ত বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে জ্যোতিষ পথে নেমে গিয়ে দেখাচ্ছে, সেটা নয়। এটা শিক্ষামূলক। হ্যালো হ্যালো, বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ হ্যাঁ, 1984। হ্যাঁ, টাইম সেটা দুপুর না রাত? দুপুর না রাত টাইমটা? 1:56। সকাল হয় না, দুপুর। ও সকাল 8:56। আচ্ছা, আপনি টেলিভিশনের দিকে তাকাবেন না। বলুন এবার কি জানতে চান? আপনি কি জানতে চাইছেন? হ্যালো, আপনি কি জানতে চাইবেন? দুটো প্রশ্ন করতে পারবেন, প্রথম প্রশ্নটা করুন। হ্যাঁ, আপনি প্রশ্নটা করুন। আচ্ছা, কর্কট রাশি, দেবা রাক্ষসগণ, অশ্লেষা নক্ষত্র। একটা প্রশ্ন হয়ে গেছে, আর একটি প্রশ্ন চান্স পাবেন। বলুন। আপনার ছেলের বউ, আপনার আচ্ছা, প্রথম হচ্ছে আপনার ছেলের যে স্ত্রী বাচ্চাকে নিয়ে ছেড়ে চলে, আমি কার কথা শুনবো? আমার কথা আপনি শুনবেন না আপনার কথা শুনবো? বাপের বাড়ি আপনার ছেলের বউ চলে গেছে বাচ্চা নিয়ে তো? হ্যালো, আপনি তো কথাটা শুনছেনই না মন দিয়ে। আপনার বলুন, আপনি বলুন, আমি শুনি। আপনি তো আমাকে বলতে দিচ্ছেন না। আপনার ছেলের বউ বাচ্চাকে নিয়ে যে চলে গেছে, সেটাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করতে হবে। হ্যালো, আপনার ছেলে, সেইটা ব্যবস্থাটা এরকম লাইভ ইনে টিভিতে বলা। হ্যালো, আপনি মন দিয়ে শুনছেন না কেন বলুন তো? আপনার ছেলের বউ বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে চলে গেছে, সেটা আমি বলছি তো কথা। হ্যালো, যারা ফোন করবেন, আমার লাইভ ইন ফোনে হাজার হাজার ফোন আসে, কারো কোনো সমস্যা হয় না তো? আপনারা টেলিভিশনের দিকে তাকিয়ে ফোন করেন, ফোন করে মন দিয়ে আমার কথাটা শোনেন না, আর প্রশ্নটা যে করবেন সেটাও করতে শেখেননি। তাহলে আমি কোন দিকে যাব? আমাকে তো 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে। হ্যালো, বলুন।
আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। 15/8/1987। টাইম কি জানতে চাইছেন? আপনি কি করছেন এখন? তাহলে আপনার প্রশ্নটা কি প্রফেশনালি যে গান বাজনা করছেন তার স্টেজ রেকর্ডিং এই সব অর্ডার আসবে কি না, এইটাই তো বলছেন? আপনি প্রফেশনালি যে কাজকর্ম করছেন তাতে আপনার যে সিজন ওয়াইজ স্টেজ প্রোগ্রামের অর্ডারগুলো আসবে কিনা সেটার জন্য আপনাকে একটু বেটার প্রতিকার করতে হবে। কারণ আপনার 7.5 শুরু হয়েছে 29শে মার্চ থেকে। 7.5 প্রথম ফেজটায় বাজার একটু মন্দা যায়, কিন্তু জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে আপনার কাজ বাড়বে। জুলাই 2025। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন প্রশ্ন দুটো, কারণ কেন প্রশ্ন দুটো? এটা লাইভ প্রোগ্রাম, স্বল্প পরিসরের অনুষ্ঠান, আর আমার অনুষ্ঠান মানে ফোনের একদম কালবৈশাখী ঝড় আসতে থাকে। তা সেই ঝড়টা কিন্তু এমনি আসে না, কোনো দয়া নয় এটা। তার কারণ আপনারা যে প্রশ্নটা করেন তার উত্তরটা আমি 1 সেকেন্ডের কম সময়ে দিতে পারি। ওটা একটা ট্যালেন্ট, 37 বছরের অভিজ্ঞতার ফল, ওটা একদিনে হয়নি। তাই আপনারা যখনই ফোন করবেন দুটো প্রশ্ন করে। প্রায় লাইভ ইন ফোনে থাকি, আজকে যেটা জানতে পারলেন না আবার অন্যদিন জানবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। মাথায় রাখতে হবে, বকেয়া টাকা, পাওনা টাকা, ব্যবসার টাকা পড়ে থাকলে সেটা তোলার জন্য এই ফলোহারিণী অমাবস্যায় তান্ত্রিক ক্রিয়া, এই অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গলবার, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, এই তিথিগুলোতে এই ক্রিয়াটি করতে হবে। যন্ত্রটা দুটো সাদা কাগজে লাল কালিতে লিখে ক্যাশ বাক্স এবং লকারে রাখতে হবে। এবং তার সাথে যে মন্ত্রটা বলেছিলাম আবার বলছি, ওং রিং শ্রিং ক্রিং শ্রিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরায় পুরায়, এই মন্ত্র জপ করলে আপনার বকেয়া টাকা আস্তে আস্তে উঠতে থাকবে। বুধবার সোদপুর স্টেশনের পাশে চেম্বার, বিকেল 4টে থেকে 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহে, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এটা জানেন। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন চালু আছে। শুধু নিয়মটা জেনে নেবেন বুকিং নাম্বার থেকে, কি নিয়মে অনলাইন চলে। অনলাইন কাদের জন্য? যারা ব্যস্ত থাকেন, যারা দূরে থাকেন, যারা বিদেশে থাকেন, যারা প্রবাসে থাকেন, অন্য রাজ্যে থাকেন, কর্মব্যস্ত মানুষের জন্য অনলাইন, সকলের জন্য নয়। আর যারা কাছাকাছি থাকেন তারা কালীঘাট, শোভাবাজার, বর্ধমান, সেকেন্ড স্যাটারডে, দ্বিতীয় শনিবার, প্রথম শনিবার আরামবাগ, দ্বিতীয় শনিবার বর্ধমান। 12ই জুলাই ডেট আছে, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে, ব্যানার্জি লজ, দুপুর 12টা থেকে 5টা। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টেলিভিশন পণ্ডিতশ্রী অর্পণ। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন পণ্ডিতশ্রী অর্পণ। সমস্ত অনুষ্ঠানগুলো মোবাইলে দেখতে পারবেন। আজকের মতো